আমি এখন রয়েছি পূর্ব তিলতই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। এই যে পাম্প হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাম্প হাউসটা হচ্ছে আপনাদের পূর্ব তিলতই গাঁওসভার 3 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের কৃষকদের কৃষিকাজের জন্য জল সেচের ব্যবস্থা করার জন্য এটা দীর্ঘদিন আগে এটা তৈরি হয়েছিল। কিন্তু গত বছরগুলিতে এটা মেনটেনেন্স না হওয়ার ফলে গত 4 মাস থেকে এই পাম্প থেকে পার্শ্ববর্তী গ্রামের 400-র অধিক কৃষক তাদের ক্ষেতের জন্য জলসেচের যে দরকার সেই জলের জন্য এই পাম্প হাউসের উপর তারা নির্ভরশীল। তারা এটা কাজ না করার জন্য জল পাচ্ছেন না। দপ্তরের আধিকারিককে তারা কমপ্লেন করেছেন, পঞ্চায়েতের প্রধান মেম্বারকে তারা জানিয়েছেন রিপিটেডলি, তারপরেও যখন কোনো ব্যবস্থা হয় নাই, সেই জন্য তারা গতকালকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে স্যার আমরা এখানে 400-রও বেশি ফ্যামিলি রয়েছি, আমরা এই বছরে কৃষিকাজ করতে পারছি না, কারণ 4 মাসের অধিক সময় থেকে এই পাম্প মোটর খারাপ রয়েছে, ইলেকট্রিকের প্যানেলও খারাপ রয়েছে, আমরা জল পাচ্ছি না। তাই তাদের এই যে দুরবস্থা এবং জলের জন্য যে তারা কৃষিকাজ করতে পারছেন না সেটা সরজমিন দেখা এবং তার বিহিত ব্যবস্থা করার জন্য আমি এখানে এসেছি। এবং এই যে এখানকার যে প্রকৃত সমস্যা, সেই সমস্যা এখানকার একজন কৃষক আপনাদেরকে আমি বলার জন্য অনুরোধ করব, আপনারা কেউ সামনে এসে কি সমস্যা আপনারা ভুগছেন একটু বলুন। কে বলবেন? মাননীয় যুবরাজ নগর কেন্দ্রের এমএলএ মহাশয়, আজকে দেখেন 4-5 মাস যাবৎ আমরা কোনো জল পাইতাছি না। সমস্যা ডিজেল মেশিন আমরা এখান থেকে কেন বইয়া নিয়ে আলি ফালাইলাম, আউটকেট করলাম, ওখানে 1 বছরের আলি ফালাইতাম, তো যেন জলের মেশিনও নিছি, পাওয়ার টেলারও নিছি, জলের মেশিনও বইয়া আনতাম কীভাবে, আরেকজনের মেশিন না কালকে যেন আলি বিছরা রাখছি। এখন তো বৃষ্টি নাই, আরেকবার নেওয়ান লাগবো। এই সমস্যা মেম্বার প্রধান তারা কাছে গেলে ওই বইব, তারা এই কথা বলে, তো তারার তো সমস্যা না, সমস্যাটা তো আমরা বেশি সবাই। আমরা তো আর জল পাইতাছি না। কতদিন থেকে জল পাইতেছেন না আপনারা? জল পাইতাছি না ধরেন 4 মাস যাবত। 4 মাস যাবো। এই যে পাম্প হাউসটা, এই পাম্প হাউসের দ্বারা কতজন কৃষক তাদের জমি ক্ষেত করতে পারে? আর 3টে ওয়ার্ডে না হইলে 400 পরিবার আছে। 400 পরিবার আছে। তো একবারে ওই গাঁও সভা, পশ্চিম তুলতে গাঁও সভার লোক ওইটা তিয়া জল দেয়, যত পূর্ব তুলতে ওই যে নোয়া ভাষা আছে না, মলুমল দরিয়া, ওই সময় তারা তারা ওইটা তিয়া জল দেয়। তো আমার বাড়ি তো এখান থেকে বেশি দূরে না, এখান থেকে হার্ডলি আড়াই কিলোমিটার হইব। তো আমি তো এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করি। এতদিনের মধ্যে আপনারা একবারের জন্য আমাকে আপনারা জানাননি কেন যে এই পাম্পটা কাজ করছে না, আপনারা কৃষিকাজ করতে পারছেন না পাম্পের জন্য? আমরা তো বেশিরভাগ ওই আমরা তো আমরা অপারেটারে কই, আর অপারেটারের মেম্বারের প্রধান তারা কয়, আমরা আর কই যাইব। ঠিক আছে। তোমার নাম কি? সুধাংশু নাথ। এটা কতদিন থেকে কাজ করতেছে না? 5 মাস হইব। 5 মাস হইব। সমস্যা কি কি আছে এটা? মোটর আছে। কোনটা কোন মোটরটা খারাপ? মোটর এটা খারাপ, এটা দুটোটা মোটর খারাপ। এটা দেখি প্রবলেম? এটা কারেন্টের সমস্যা, এটা একবারে সব ডাইরেক্ট করা। সব ডাইরেক্ট করা। ডাইরেক্ট করার পরে এটা চলতেছে না। তো এটা কি ওইটার কারণে চলতেছে না, না মোটরের কারণে চলতেছে না? আপাতত তো একটা মোটর চলতো, ওখানে এটা খারাপ হয়েছে। এটা খারাপ হয়ে গেছে। এই ব্যাপারে তুমি কারে কারে জানাইছো? কমপ্লেইন কারে তোমার ডিপার্টমেন্টে কমপ্লেইন করছো নি? এই তো জানাইছি। এসডিও কে? এই তো নাম লিখতে বলি। ওটা পানিসাগর নি? ধর্মনগরে। এটা ওয়াটার রিসোর্সের না এগ্রিকালচারের? এগ্রিকালচারের। কোন জায়গাতে অফিসটা? ধর্মনগরে অফিসে না, ওই যে কোনাটা এখানে এই যে অফিস। কোনাটা এখানে এসডিও। এটা তো ডিডব্লিউ অফিস। বাদিকে অফিস ক্লিয়ার দেন না দেই। ওইটা দেন না তো ফ্রুট কেয়া। উপরে লাগে। এটা ডিডব্লিউ অফিস হবে। পরিস্থিতির কারণে হোক, স্বার্থের কারণে হোক, বিজেপির সঙ্গে আছে। একটা অংশ আছে। আমার তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। लेकिन যে যেভাবেই থাকেন, যে পলিটিক্যাল পার্টির সঙ্গেই থাকেন, আমার বক্তব্য হচ্ছে আপনারা আপনাদের সুবিধা যেটা, আপনাদের অধিকার যেটা, এটা তো পাইতেন। এই অধিকার তো আপনারা পাইতেন। এখন পরিস্থিতির কারণে ওখানে তো একজনও এখানে সিপিএম না থাকুক, লেকিন তাই বলে আমি এখন এমএলএ, আমার দায়িত্ব কি এই বিধানসভার যেখানে সমস্যা থাকবো, আমার পার্টির লোক থাকুক বা না থাকুক, এই গ্রামের যারা আছে
তাদের ভোটেই তো আমি এমএলএ নির্বাচিত হয়েছি। ভোট বাক্সে আমি দেখছি কে আমার ভোট দিছে কে দিছে না, তো সবাই আমার ভোট দিছে, এবং যেখানে সমস্যা থাকবো আমার ডিউটি সেখানে যেতে। আর তোমাদের সমস্যাগুলি যে তোমরা যদি তুলে না আদরো আর তোমরা যদি ভয় পাও তাহলে কেমনে চলবো? তোমরা দেখছো বাস্তবে কি হয়েছে, নেতা যারা আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।